বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, আকস্মিক নেত্রী, সেটা সারা বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ ওনার মৃত্যুর পরে প্রমাণ করে দিয়েছে ওনার জানাজারে। আমরা 50 বছরের ভিতরে আমরা কোনো এই রকমের জানাজার বাংলার মাটিতে দেখি নাই, যে এই বাংলার মাটিতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের স্রোতের জোয়ার নেমেছে। তেতলাক থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বস্থলের মানুষ জানাজারে অংশগ্রহণ করেছে। কিন্তু আপনারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেন, সেটা কিন্তু এই মৃত্যুর পরে সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রের মা আকস্মিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে আপোষ করে নাই। তিনি আপোষ করেছে একমাত্র রব্বুল আলামিনের কাছে, এছাড়া কোনো স্বৈরাচারের কাছে আপোষ করে নাই। উনি একটি কথা বলেছিলেন, এই বাংলাদেশ আমার, এই মরলে আমি এই বাংলাদেশে মরবো, বাঁচলে আমি এই দেশের 18 কোটি জনগণের মাঝে বাঁচবো। আমি কারো কাছে আপোষ করার মতো নেত্রী নয়, আমি কারো কাছে আপোষ করি নাই, করব না। উনি একটা কথা, ওনার ঠিকানা কিন্তু বাংলাদেশ। মইনু আহমেদ আর ফখরুদ্দিন ওনাকে বলে একটা আলটিমেটাম দিয়েছিল যে ম্যাডাম, আপনি 2 সন্তান নিয়ে আপনি লন্ডনে চলে যান, আপনার কোনো মামলা থাকবে না। উনি বলেছিল, কে বলেছে আমার 2 সন্তান? এই দেশে আমার 18 কোটি সন্তান, আমি 2 সন্তান বিসর্জন দিতে পারবো, কিন্তু 18 কোটি সন্তান আমি বিসর্জন দিতে পারবো না। আমি যদি মরি, আমার যদি মামলা হামলা জেল জুলুম অত্যাচার জুলুম যাই চলুক আমার পরে, আমার বাংলার মাটি আমি ত্যাগ করব না। সেই হলো গণতন্ত্রের মা। আর সারা বিশ্বের মানুষ সেটা দেখেছে। সারা বিশ্বের ভিতরে এমন কোনো মানুষ নাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে চোখের পানি কিভাবে ফেলিয়েছে, তার জন্য কিভাবে মানুষ শোক পালন করেছে, সারা বিশ্বে সেটা দেখেছে। আমরা দেখেছি আপনার মালয়েশিয়া, জাপানে আমরা দেখেছি। জাপানেও মেট্রো রেলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3 দিনের শোক পালন হয়েছে, সেটা আমরা দেখেছি।